বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রায়গঞ্জ তারাস সলঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল বাতেন শেখ। আমি আপনাদেরই সন্তান। আমি লেখাপড়া করেছি পাশে ধানগড়া উচ্চ বিদ্যালয়ে। এরপরে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হই। আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, অর্থাৎ লন্ডনে চলে যাই। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আবার গ্র্যাজুয়েশন শেষ করে সিটি ইউনিভার্সিটি থেকে বিবিসি করে মিডল টপল ইন থেকে ব্যারিস্টার হই। ব্যারিস্টার হওয়ার পরে আমি 2010 সালে বাংলাদেশে ফিরে আসি এবং এসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করি। সেই সাথে 2016 সালে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সিলেক্টেড হই। এরপরে আমি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত হই এবং এই এলাকার মানুষের সাথে কাজ করতে থাকি। 2019 সালে যখন রায়গঞ্জ উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়, তখন আমাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। আহ্বায়ক নির্বাচিত হওয়ার পরে আমি রায়গঞ্জ উপজেলার 6টা ইউনিয়নের 54টা ওয়ার্ডের কমিটি ওয়ার্ডে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটিগুলো গঠন করি এবং পরবর্তীতে 6টা ইউনিয়নের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করি এবং এভাবেই আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি, ওয়ার্ডের কমিটি করেছি, দলীয় কার্যক্রম পরিচালনা করেছি। একটি বিষয় আপনাদেরকে আমি আরও বলতে চাই যে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হওয়ার আগের থেকেই সিরাজগঞ্জের যে সকল রাজনৈতিক মামলা, ফ্যাসিস্ট আমলে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর বেশিরভাগ মামলায় আমি হাইকোর্ট থেকে, জজ কোর্ট থেকে জামিন করিয়েছি। পরবর্তীতে যখন 14 সালের নির্বাচনের পরে 14 থেকে 18 এবং 18 থেকে 24 এই দুটো ভাগে যদি আমি বলি, তাহলে 18 নির্বাচনের আগ থেকে যে মামলা মোকদ্দমাগুলো শুরু হয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলোর 90% মামলা, সিরাজগঞ্জ জেলার 90% মামলার জামিন করিয়েছি আমি। এবং এছাড়াও আশেপাশে পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, বগুড়ার শেরপুর, ধুনুট, এখানেও কিছু মামলা আমি করেছি। আমি বিভিন্নভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এতদূর পর্যন্ত এসেছি আপনাদের দোয়া আশীর্বাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় সলিমুল্লাহ মুসলিম হলে থাকতাম, সেখানে 6 টাকা মাস বেতন দিয়ে পড়াশোনা করেছি। তো সেটা আপনাদের অবদান, আপনাদের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি। এখন আমার আসলে সুযোগ এসছে আপনাদের পাশে আরও থাকা। ব্যক্তিগতভাবে কেউ মামলায় পড়েছে বা দলীয়ভাবে মামলায় পড়েছিল, তখন সহযোগিতা করেছি। সামগ্রিকভাবে সহযোগিতার সুযোগ এসছে। তাই আমি মনে করি যে রায়গঞ্জ তারাস সলঙ্গার মানুষ যদি মনে করে, আমাকে যদি সুযোগ দেয়, দল যদি আমাকে মনোনীত করে, দল যদি আমাকে এখানে বিএনপি দলীয় নমিনেশন আমাকে যদি দেয়, তাহলে আমি এই এলাকায় যদি নির্বাচিত হইতে পারি, এমপি হইতে পারি, তাহলে সরকারি এবং ব্যক্তিগত সুযোগ সুবিধাগুলো কাজে লাগে মানুষের পাশে দাঁড়াইতে পারি। সেক্ষেত্রে যেটা রয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে 2008 সাল থেকে শুরু করে এই অঞ্চলে যে উন্নয়ন, সেটা থেমে গেছে। এই উন্নয়নটাকে আবারও ত্বরান্বিত করার জন্য আমি কাজ করতে পারি। বিভিন্ন সময়ে মিডিয়াতেও আমি এসেছি, কথা বলেছি। আমি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব এগুলো প্রতিষ্ঠার ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। এবং আপনারা জানেন যে আমি খুব যে বড় ফ্যামিলি থেকে বা ধনী বা ওইরকম ফ্যামিলি থেকে আমি আসিনি। আমি স্বাভাবিক মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান, কৃষক ফ্যামিলি থেকে আমি এসেছি। সে আমার পারিবারিকভাবে আমরা ধর্মীয় বা যে সকল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর সাথে জড়িত। আমরা দেখেছি যে ধান কাটার মৌসুম আসলে কোনো একটা জমির পুরো ধানই আমার আব্বা বিভিন্ন মাদ্রাসা মক্তবে দিয়ে দিতেন। তো এরকম সেবামূলক কাজের সাথে আমার জন্মের আগের থেকেই বা আমরা পারিবারিকভাবেই জড়িত।
তো কাজে আমার যদি এখন সুযোগ হয় তাহলে আমি স্কুল কলেজ মাদ্রাসা মক্তব যেগুলো রয়েছে সেগুলোতে কাজ করা। এই এলাকায় আমাদের রায়গঞ্জের এখানে একটা হসপিটাল হওয়ার কথা বড় ধরনের, সেটা হয় করে এখনও হচ্ছে না। জায়গা নির্ধারিত হয়েছে কিন্তু সেটা হচ্ছে না। এই কাজগুলো করা, এখানে একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত হয় নাই। তো আমরা এভাবে কাজ করতে পারি। এখন সুযোগ এসছে প্রযুক্তির যুগ, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যুব সমাজকে এগিয়ে নিতে হবে। যুব সমাজ যে 4,78,000 ভোট রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 1 লাখের উপরে ভোট রয়েছে যুব সমাজের, যারা 17 বছরে ভোট দিতে পারেন নাই। তাদেরকে অর্গানাইজ করা, তাদেরকে ভোটমুখী করা, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, তাদের কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে গুরুত্ব দেওয়া। এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই এলাকায় যে ছাত্র সমাজ রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, এবং বর্তমান প্রযুক্তির সাথে এগিয়ে যেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থানে লেগে যাওয়া, সে ধরনের কাজকে উৎসাহিত করা এবং এই প্রজেক্টগুলো হাতে নেওয়া। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি মনে করি আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই কাজগুলো আমি মনে করি আমি বেস্ট উপায়ে করতে পারবো। এছাড়া আমি বিগত সময়ে আপনাদের সাথে কাজ করেছি ঠিক, এই 5 তারিখের আগে এবং পরে আমি কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অফিস আদালতে কোনো কর্মের সাথে, কোনো তদবির বাণিজ্যের সাথে আমি জড়িত নই। আমরা মনে করি রায়গঞ্জ তারাস সলঙ্গায় আমরা এরকম প্রতিনিধিত্ব চাই, এরকম এমপি চাই যিনি শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং যিনি কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী এ ধরনের কোনো কাজের সাথে জড়িত নয়। কাজে আমাদের এই দুটো অঞ্চল, রায়গঞ্জ তারাস সলঙ্গায়, এই অঞ্চল বিএনপির জন্য উর্বর এবং এই অঞ্চলের মানুষ নিরীহ মানুষ, সহজ সরল মানুষ। এই অঞ্চলের মানুষের জন্য কাজ করলে, এই অঞ্চলের মানুষের যারা যুব সমাজ রয়েছে তাদের জন্য কাজ করে, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা, তাদেরকে সুপরামর্শ দেওয়া, তাদেরকে কাজে লাগানো, এইটাই হচ্ছে আমি মনে করি যে কাজ। এই ধরনের কাজগুলো যিনি ভালো করতে পারবেন, আমি মনে করি যে এই সকল কাজগুলো আমার দ্বারা সম্ভব। এবং এজন্য দল যদি আমাকে বিবেচনা করে এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি মনোনীত করেন, তাহলে আমি এই কাজগুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ। সকলে